আসসালামু আলাইকুম। আমি আজকে একটা ভিডিও দেখলাম। বিএনপিকে উদ্দেশ্য করে জামাতে ইসলামের আমির সাহেব উনি কিছু বক্তব্য দিছে। এই কথাটি আপনাদের সাথে শেয়ার করতেছি, কথাটি শুনবেন। জামাতে ইসলামের আমির সাহেব বললেন যে একটি দল নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে ভোট ডাকাতি করার চেষ্টা করতেছে। তা আমার প্রশ্ন জামাতে ইসলামের আমির সাহেবের কাছে যে ভোট ডাকাতি করার জন্য এবং জাল ভোট দেওয়ার জন্য সকল চেষ্টা আপনারা করতেছেন, আমি আঙ্গুল দিয়ে আপনাদের বুঝিয়ে দিব। দেখুন, আপনাদের নেতাকর্মীরা জাল ভোট দেওয়ার জন্য সিল বানাইতে গিয়ে ধরা গেছে। আপনাদের নেতাকর্মীদের বাসায় জাল ব্যালট পেপার পাওয়া যায়। আপনাদের নেতাকর্মীরা কেন্দ্রে গন্ডগোল করার জন্য, ভোট ডাকাতি করার জন্য দেশি অস্ত্র ছোট মজুত করে রাখা হয়েছে, আপনাদের নেতাকর্মীরা করছে। তাহলে আপনি বললেন বিএনপির কথা। দেখুন, আপনি আরেকটি কথা বলছেন, তারেক জিয়াকে উদ্দেশ্য করে আপনি বললেন যে বারবার জনগণ ক্ষমা করবে না, একবার ক্ষমা করে দিছে। ক্ষমা তো জনগণ আপনাদেরকে করেছে। আমি আপনাদেরকে বুঝিয়ে দিতেছি কিভাবে আপনাদের ক্ষমা করলো। আপনাদের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার ছিল না। আপনারা ছিলেন একটি নিষিদ্ধ দল। আপনাদের কোনো প্রতীক ছিল না, আপনাদের নিবন্ধন ছিল না। 5 আগস্টের পরে আপনারা ক্ষমা পেয়েছেন। আপনাদেরকে ক্ষমা করে দিয়ে আপনাকে নিবন্ধন ফিরিয়ে দিয়েছে, আপনার প্রতীক আপনাকে ফিরিয়ে দিয়েছে। আপনি মনে করে দেখেন 2018 সালে আপনি ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচন করছেন, কারণ আপনার কোনো প্রতীক ছিল না। আজকে আপনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তানকে উদ্দেশ্য করে বলেন বারবার ক্ষমা করবে না। ক্ষমা তো করে ভুল করেছে জনগণ আপনাদেরকে ক্ষমা করে দিয়ে। ক্ষমার অযোগ্য ছিলেন আপনারা। আপনারা যে পাতে খান সেই পাতে ফোঁটা করেন। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, যেই জাতীয়তাবাদী দল বিএনপির জন্য আজকে আপনারা রাজনীতি করার সুযোগ পাইছেন বাংলাদেশে, আপনাদের মতো রাজাকার এই দেশে স্থান পেল না। এই দেশে স্থান দিয়েছে শুধুমাত্র একমাত্র বিএনপি। আজকে এই খেসারতি বিএনপি দিতে হচ্ছে।